তো বন্ধুরা, কথাতেই আছে যে হতভাগা যেদিকেই যায় না কেন সাগরের জল কিন্তু শুকিয়ে যায়। কেন বললাম এই কথাটা? সবেমাত্র একটু স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে ইউটিউব থেকে এটা করব, ইউটিউব থেকে ওটা করব। তো তখনই কিন্তু একটা সাংঘাতিক বিপর্যয় নেমে এসছে। এখন তোমরা এই বিষয়ে অলরেডি অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখে ফেলেছো। কোন রিলেটেড না, প্রত্যেকের চ্যানেলকে নাকি ইউটিউব ডিলিট করে দিচ্ছে। ওকে, ওই বড় ইউটিউবারের চ্যানেল ডিলিট করে দিচ্ছে, অমুক বড় ইউটিউবারের চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিচ্ছে, এরকম কিন্তু অনেকে কান্নাকাটি করছে ইউটিউবে এসে। ওকে, এই আমরা দেখতে পাচ্ছি সকলে যে সবাই নাকি কাঁদছে যে আমার চ্যানেল এক্ষুনি ডিলিট হয়ে যাবে। সবাই নাকি একটা করে বেকআপ চ্যানেল আবার ওপেন করেছে। মনোজ দে 2.0, এদিকে ইউটিউবার হও, সেও নাকি একটা ব্যাকআপ চ্যানেল শুরু করেছে আর কি, যে চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে কি করব। এদিকে তিয়া সেক্স, সেও একটা ব্যাকআপ চ্যানেল কিন্তু শুরু করেছে বা ওপেন করেছে। তো আসল রহস্যটা কি, ইউটিউব কেন আমাদের সাথে এরকম করছে আর আমি কেন এটা নিয়ে কথা বলছি? ওকে, তোমরা এখন বলবে তুমি ছোট ইউটিউবার, তুমি তো ওই রকম টাইপের ভিডিও বানাও না, তোমার টেনশনটা কোথায়? আছে ভাই, আমার টেনশন আছে। কারণ দেখো, যারা বড় বড় ইউটিউবার তাদের দেখেই তো আমরা শিখি। তো তাদের দেখে কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিছু ট্রাই করার চেষ্টা করি। দেখবে একটা বড় ইউটিউবার যখন একটা ভিডিও নামায়, তার দেখে কিন্তু পরকে পর একদম ছোট মাঝারি সমস্ত ইউটিউবার কিন্তু সেই টপিক নিয়ে আলোচনা করে। তার চ্যানেলে যদি একটা স্ট্রাইক চলে আসে, পরকে পর কিন্তু ছোট ছোট যে চ্যানেলগুলো তাদের চ্যানেলও কিন্তু একটা একটা করে স্ট্রাইক চলে আসবে। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা স্ট্রাইক আছে। ওকে, সেটা আমি তোমাদের দেখাইনি, আমার চ্যানেলে কিন্তু একটা স্ট্রাইক আছে, সেটা অনেক দিন আগে। তো ব্যাপারটা হচ্ছে কি জন্য ইউটিউব এমন করছে, কি জন্য ইউটিউব সকলের চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে, ফটাফট ডিলিট করছে কি জন্য? সবাই নাকি একদম ঠান্ডায় যেমন কাঁপে সেরকম ভয়ে কাঁপছে সকলে, যে সকলের চ্যানেল নাকি ইউটিউব রাতারাতি ডিলিট করে দিচ্ছে। হয়তো দেখা গেল তুমি একটা ভিডিও আপলোড করে রাত্রেবেলায় শুলে সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার চ্যানেলটা আর নেই, ডিলিট হয়ে গেছে। কি জন্য হচ্ছে এটা? দেখো, অনেক ইউটিউবার কি করে না, তারা আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করেছিল। আর্নিং রিলেটেড মাত্র 7 দিনের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম। এই অ্যাপ্লিকেশনটা যদি তুমি ইনস্টল করো বা কাজ করতে পারো, তাহলে তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে বাড়িতে বসে। এইরকম কিন্তু অনেকে ভুয়ো কি বলবো, ট্রেডিং সম্পর্কে চ্যানেল বা আর্নিং রিলেটেড এরকম বহু ভিডিও তৈরি করেছিল। কপি পেস্টের চ্যানেল, কপি পেস্টের ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম। ওকে, এরকম কিন্তু অনেক ভুয়ো কন্টেন্ট অনেক বড় বড় ইউটিউবাররা আপলোড করেছিল। কি জন্য? ভিউজের লোভে, টাকা ইনকাম করার লোভে এরকম কিন্তু তারা করেছিল, যে বাড়িতে বসে লাখ লাখ টাকা ইনকাম, কপি পেস্টের ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম প্রত্যেক মাসে, এরকম কিন্তু অনেক ভিডিও তারা বানিয়েছিল। এখন ইউটিউব কি করছে, ইউটিউব এই সমস্ত চ্যানেলগুলোতে স্ট্রাইক ফেলাচ্ছে, এক ধার থেকে স্ট্রাইক ফেলাচ্ছে। আর পরকে পর যদি 3টে স্ট্রাইক চলে আসে তাহলে তো আর কথাই নেই, সাথে সাথে চ্যানেলটা কিন্তু পুরো টার্মিনেট করে দেবে, ডিলিট হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে চ্যানেলটা। তো এরকম কিন্তু অনেক ইউটিউবার করেছিল, যে ট্রেডিং শেখাচ্ছে উল্টো পাল্টা করে, কীভাবে আর্নিং করবো, কপি পেস্টের চ্যানেল ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু ডিলিট করে দিচ্ছে। অনেক চ্যানেলকে কিন্তু ইউটিউব ডিলিট করে দিয়েছে, এবং অনেক চ্যানেল কিন্তু এখনও কি বলবো রেড জোনের মধ্যে দাঁড়িয়ে আছে। যেমন তিয়াসেস কালকে একটা ভিডিও বানিয়েছে, আমি দেখলাম যে তার চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে, 2টো স্ট্রাইক চলে এসছে, আর একটা স্ট্রাইক চলে এলে তার চ্যানেলটাকে ইউটিউব টোটালি টার্মিনেট করে দেবে। সে নাকি একটা ব্যাকআপ চ্যানেল ওপেন করে দিয়েছে। ওকে, সেইখানে সে ভিডিও বানাচ্ছে। তো এরকম কিন্তু শুনছি প্রত্যেকটা চ্যানেলকে ইউটিউব উড়িয়ে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। দেখো কি জন্য হচ্ছে এটা। আবার কি ইউটিউব কি করছে, ধরো তুমি একজন নতুন ইউটিউবার, তুমি ইউটিউবের সম্পর্কে অত শত কিছু জানো না, হয়তো দেখা গেল তুমি অনেক দিন আগে বা 2 বছর 3 বছর আগে একটা ভুল কন্টেন্ট তুমি আপলোড করেছিলে। ওকে, সেই ভিডিওটাকে তুমি ডিলিট করে দিয়েছিলে, তুমি তোমার চ্যানেল থেকে সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছিলে হয়তো 2 থেকে 3 বছর আগে। ইউটিউব কি করছে, সেই 2 থেকে 3 বছর আগে ডিলিট করে দেওয়া ভিডিওটার ওপরেও কিন্তু স্ট্রাইক ফেলিয়ে দিচ্ছে। তাহলে বুঝো কি অবস্থা, বুঝতে পারলে? ধরো আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম আজ থেকে 2 বছর আগে, তখন আমি জানতাম না, কিছু ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে। ইউটিউব তো আমাদের কখনোই বলে হয়ে কিছু করেন না, যখন যা মর্জি দুমদাম একটা করে দিলেই হলো। ওকে, ধরো 2 বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা আমি এমনই আপলোড করেছিলাম, সেটা আমি বুঝতাম না, আপলোড করে দিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটাকে আমি আবার ডিলিটও করে দিয়েছিলাম। ইউটিউব কি করছে, সেই ভিডিওটা ডিলিট ভিডিওতে কিন্তু আবার কপিরাইট স্ট্রাইক ফেলিয়ে দিচ্ছে। বুঝতে পারছো কি খতরনাক জিনিসটা আরম্ভ করেছে? কোনো
সিকিউরিটি নেই ভাই, তোমার চ্যানেলটা আছে না নেই। আজকে তোমার চ্যানেলটা দেখলে আছে, কালকে তোমার চ্যানেলটা আবার ডিলিটে হয়ে যেতে পারে। এইরকম অবস্থায় কিন্তু ইউটিউব ফেলিয়ে দিয়েছে। কখন কার চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দেয়, কি ভুলের জন্য ইউটিউব বলে দিচ্ছে না যে কোথায় ভুলটা। ইউটিউব যদি আগে সতর্ক করে দেয় যে আমরা এরকম একটা নিয়ম নিয়ে আসছি, তোমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে তোমরা প্রাইভেট করে দাও বা ডিলিট করে দাও, তাহলে সবাই তো একটু মানে সতর্ক হয়ে যাবে। সেটা কিন্তু ইউটিউব করছে না। ইউটিউব কিন্তু একদম মানে কি বলবো, কোনো কথা না বলে বা কোনো মেল ফেল না পাঠিয়ে তারা কিন্তু এই সমস্ত কাজগুলি করছে। এমনকি মনোজ দে, ইউটিউব বলে বাবা, টিয়াসেক, সমস্ত বড় বড় ইউটিউবার, ওকে, তারা কিন্তু ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু তাদের চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দিতে পারে। আর এই ইউটিউব চ্যানেলটা তারা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছে ভাই, কারণ আমিও তো একজন ইউটিউবার, আমি জানি যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম লাগে, কতটা মেহনত করতে হয়, কত দিনের পরিশ্রম, একটা ছোট্ট বাচ্চা ছেলেকে মানুষ করা আর একটা মানে ইউটিউব চ্যানেলকে রানিং করা বা মানুষ করা বা তৈরি করা, সে ব্যাপারটা একই জিনিস, বুঝতে পারলে? এত দিনের পরিশ্রম, ওকে, সেটা কিন্তু জড়িয়ে থাকে। ইউটিউব যদি চ্যানেলটাকে ডিলিট করে দেয় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে ভাই। তো সকলকে বলছি তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত ভিডিও যদি তোমরা বানিয়েছিলে আর কিন্তু একদমই বানাবে না, আর একদমই কিন্তু না। এই কপি পেস্টের ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম, এরকম টাইপের টপিক বা অনলাইনের ইনকাম বা আর্নিং যে সমস্ত চ্যানেলগুলো যে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম, বা তুমি এরকম কোনো করেছিলে হয়তো কোনো অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা সেটা তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলে, বুঝতে পারছো? আবার কি করছে দেখো, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো একদম জেনুইন মানে প্লে স্টোরে পাওয়া যায়, সে সমস্ত অ্যাপ্লিকেশনের লিঙ্ক যদি তুমি তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পুট করে দিয়েছিলে, সেই ভিডিওগুলোতেও কিন্তু ইউটিউব এক ধার থেকে স্ট্রাইক ফেলাচ্ছে। মানে বুঝতে পারছো, ইউটিউব চাইছে এই প্ল্যাটফর্মটাকে পুরো সাফাই করতে। মোটামুটি একটা সাফাই অভিযান চলছে। ইউটিউব এখন সাফাই অভিযানে নেমেছে, যে কোনো চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিচ্ছে, বোয়া নেই করা নেই, যে কোনো একটা চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিচ্ছে। এমনই কিন্তু চলছে। দেখবে বড় বড় টাউনে কি হয়, দেখবে সাফাই করে ময়লা আবর্জনা, সেরকম ইউটিউব কিন্তু করছে এখন, যে এই প্ল্যাটফর্মে যে সমস্ত ময়লা আবর্জনা যুক্ত যে চ্যানেলগুলোকে ইউটিউব পুরো সাফাই করছে, এক ধাপ থেকে ধারা কিন্তু স্ট্রাইক ফেলাচ্ছে, বুঝতে পারলে? তো তোমরা যদি এইরকম ভিডিও আপলোড করেছিলে ভবিষ্যতে, যে আর্নিং রিলেটেড চ্যানেল, যে মাত্র 2 মিনিটে 7 লাখ টাকা ইনকাম, ওকে, কপি পেস্টের ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম, বা তুমি কোনো মড অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে মোবাইল ফোন হ্যাক করতে হয়, এরকম উল্টো পাল্টা তেপাল্টা ভিডিও অনেকে করে না, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করবো, ঠিক আছে, এরকম ক্র্যাক ফাইল তুমি ইনস্টল করে দেখা শেখাচ্ছ, ডাউনলোড করা শেখাচ্ছ, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে পাওয়া যায় না, ওকে, সেগুলোকে তোমরা 2 নম্বরইভাবে ডাউনলোড করা শেখাচ্ছ মানুষকে, পাবলিককে কিভাবে করতে হয় না করতে হয়, ট্রেডিং শেখাচ্ছ উল্টো পাল্টা ভাবে, হ্যাঁ, এরকম ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু এক ধার থেকে ডিলিট করে দিচ্ছে। সে যত বড় চ্যানেলই হোক, লাখ লাখ মিলিয়ন যত সাবস্ক্রাইবারই থাকুক না কেন, সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু এক ধার থেকে ডিলিট করে দিচ্ছে, ওকে। তো ভয় পেও না, এই সমস্ত ভিডিও যেন তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করবে না। আমি তোমাদের আগে থেকে কিন্তু সাবধান করে দিলাম, আমিও সতর্ক হয়েছি, তোমরাও কিন্তু আজ থেকে সতর্ক হয়ে যাও। এরকম উল্টোপাল্টা ভিডিও একদমই যেন তোমরা আর আপলোড করবে না, ওকে। এই ছোট্ট ভিডিওটা কিন্তু আজকে বানালাম, কারণ আজকে মনটা আমার এমনি খারাপ ছিল। প্রত্যেকে সব ইউটিউবার দেখছি কান্নাকাটি জুড়ে দিয়েছে, আমার চ্যানেল নাকি ডিলিট হবে, আমারও চ্যানেলে একটা স্ট্রাইক আছে, আমারও ভয় লাগছে, দুটো স্ট্রাইক যদি চলে আসে একবার তাহলেই হয়ে গেল। এত স্বপ্ন করে এত কষ্ট করে যে চ্যানেলটা বানিয়েছিলাম, দুটো স্ট্রাইক যদি ইউটিউব একবার ফেলিয়ে দেয় একসাথে, ব্যাস চ্যানেল পুরো একদম টার্মিনেট, ওকে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে, সব ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।